আজকে আমার বিষয় হবে স্বামী স্ত্রীর হক। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ومن يضلله فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله اما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الرجال قوامون على النساء وقال النبي صلى الله عليه وسلم من بنى لله مسجدا بنى الله له بيتا في الجنة ওহরে মুসলমান তোরা হারাস না ঈমান ওহরে মুসলমান তোরা হারাস না ঈমান নামাজ পড়ো রোজা রাখো নামাজ পড়ো রোজা রাখো আর পড়ো কোরআন ওরে মুসলমান তোরা হারাস না ঈমান যদি করো নামাজ রোজা থাকবে না তোর পাপের বোঝা যদি করো নামাজ রোজা থাকবে না তোর পাপের বোঝা পুলসে রাত পার করিবেন পুলসে রাত পার করিবেন খোদা রব্বে দো জাহান ওরে মুসলমান তোরা হারাস না ঈমান নামাজ পড়ো রোজা রাখো নামাজ পড়ো রোজা রাখো আর পড়ো কোরআন ওরে মুসলমান তোরা হারাস না ঈমান কি কোহরে কি আমল কলি একাই আলী একাই যাবে কি কোহরে কি আমল কলি একাই আলী একাই যাবে ভালো আমল যদি করে গেলি নেক আমল যদি করে গেলি হবে তোর কল্যাণ ওরে মুসলমান তোরা হারাস না ঈমান নামাজ পড়ো রোজা রাখো নামাজ পড়ো রোজা রাখো আর পড়ো কোরআন ওরে মুসলমান তোরা হারাস না ঈমান নারে তাকবীর
আজকে জলসার যোগ্যতম শ্রদ্ধেয় সভাপতি সাহেব, উপস্থিত উলামায়ে কেরাম, সামনে বসে থাকা ইসলাম দরদি, দিন দরদি ভাই ও বাবাজিরা, পর্দানাসীন মায়েরা, খালারা, সমস্ত তারিফ ও গুণগান সেই মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য, যে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা এত গরম, এত বৃষ্টি থাকা সত্ত্বেও নরম গরম বিছানাকে ত্যাগ করে জালসার এই পিন্ডালের তলাতে বসে আমাদেরকে কিছু বলার ও শোনার তৌফিক দিয়েছেন। তাই আমরা আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রশংসা করি, অন্তর থেকে মুহাব্বতের সাথে সকলেই পড়েন আলহামদুলিল্লাহ। একটু জোর করে পড়েন ভাই, আলহামদুলিল্লাহ। তারপর আমাদের শেষ নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর অগণন দরুদ শরীফ শান্তির ধারা বর্ষিত হোক, আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। ভাই মুসলমান, আজকে আমি আপনাদের সামনে কোরআন মাজিদ থেকে একখান আয়াত তেলাওয়াত করেছি এবং সাথে আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিস পড়েছি। সেই আয়াত এবং হাদিসকে সামনে রেখে আমি আমার বক্তব্য এতে করব, আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আল্লাহর কাছে দোয়া করি রব্বুল আলামিন আমি যা কিছু বলবো যেন সহিহ হাদিস এবং কোরআন থেকে বলতে পারি এবং সাথে আমরা সকলে আমল করতে পারি, তার জন্য আল্লাহ আমাদেরকে তৌফিক দেন। আল্লাহুম্মা আমিন। ঠিক আছে, পরে দোয়া করতে হবে। ভাই আমার, আজকে আমার বিষয় হবে স্বামী স্ত্রীর হক। একটা বিয়ের পর একটা ছেলে যখন বিয়ে করে, বিয়ের পরে একটা পুরুষের স্ত্রীর প্রতি কতটুকু হক এবং একটা স্ত্রীর নিজের পুরুষের উপরে কতটুকু হক। এবং সাথে আরো একটা কথা বলি, বিয়ে করার আগে একটা পুরুষকেও জানতে হবে যে আমার স্ত্রী আমি বাড়িতে নিয়ে আসবো, যাকে আমি বউ করে নিয়ে আসবো, আমার স্ত্রীর প্রতি আমার কতটুকু হক রয়েছে। এবং একটা পুরুষকেও জানতে হবে যে আমার উপরে আমার স্ত্রীর কতটুকু হক রয়েছে। আপনারা জানছেন, বুদ্ধিজীবী মানুষ, কোর্টে দেখেন, থানাতে দেখেন, আদালতে দেখেন, যদি 100টা কেস থাকে, 100টা কেসের মধ্যে দেখবেন মোটামুটি 90টা কেস শুধু স্বামী স্ত্রীর ঝামেলা সম্পর্কে আছে না নেই? আর এই শেরশাবাদীর মধ্যে এখন সব থেকে ঝামেলা স্বামী স্ত্রীকে নিয়ে। তালাক শুধু আমরা এক অপরের হক জানি না বলে শেরশাবাদীর মধ্যে সব থেকে বেশি তালাক হয়। আপনাদের এলাকাতে তালাক হয়? হয় জি ভাই, তালাক হয়? জি, তালাক হয়। কিছু হলো না হলো থানা চলে গেলাম, কেস করে দিলাম, কিংবা ছেলেটাকে ধরে বেঁধে দিলাম, তোর বাপকে ডাক, 5 জন 7 জন লোকজনকে নিয়ে আসবে। 5 জন 7 জন লোক বসে গেলেন, তোর বাড়িতে আমার মেয়ে চলতে পারবে না, 3 লাখ টাকা তোকে দিয়েছি, 2 লক্ষ টাকা বিয়েতে খরচ হয়েছে, এবার মিলিয়ে জুলিয়ে দেখা গেল 5 থেকে 6 লক্ষ টাকা দে আর আমার বেটিকে তালাক করে তুই চলে যা। এরকমই হয় বেশিরভাগ। আর একটা কথা আরো জেনেলেন, কিয়ামতের দিন ইবাদতের দিক দিয়ে সব থেকে আগে নামাজ সম্পর্কে আল্লাহ তাবারক ওয়া তাআলা হিসাব নেবেন, ইবাদতের দিক দিয়ে। কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা মানুষের উপর দিয়ে ফয়সালা যেটা করবেন কিয়ামতের দিন, সেটা হক সম্পর্কে। যেমন আমরা কোন মানুষের মালকে দাবিয়ে খেয়ে নি, কোন মানুষের উপরে জুলুম অত্যাচার করি, স্ত্রী হতে গেল তারপরে যদি আমরা জুলুম অত্যাচার করি, কিয়ামতের দিন আল্লাহ তাবারক ওয়া তাআলা ছাড়বেন না, কিয়ামতের দিন কিন্তু এর হিসাব হবে। ভাই মুসলমান, আজকে ভালোবাসা কি জিনিস, কিভাবে আমাদেরকে ভালোবাসতে হবে, একটা স্ত্রী নিজের স্বামীকে কিভাবে ভালোবাসবে, একটা স্বামী নিজের স্ত্রীকে কিভাবে ভালোবাসবে, আমি খুব লম্বা সময় আপনাদের দেব না, শর্টে 2-4টা হাদিসের কথা বলবো। তার আগে একটা কথা বলবো, পুরুষদেরকে, পুরুষ ভাইরাকে বলবো, নওজওয়ান যুবকরাকে বলবো,
আপনার বাড়িটা যদি আপনি জান্নাতের মতন করতে চাহেন, আপনি যদি নিজের জীবনটাকে সুখের জীবন করতে চাহেন, আপনি যদি নিজের বাড়িটাকে জান্নাতের টুকরোর মতন করতে চাহেন, আপনি যদি আরামের ঘর আরামের জীবন চাহেন, তাইলে বিয়ের সময়তে আপনাকে ফয়সালা করতে হবে যে আমি মোটরসাইকেল আর টাকার দিকে আমি যাব না, আমি যাকে নিয়ে আসবো সেটা যেন আমার জন্য নেককার দিনদার একটা মেয়ে হয়। কিন্তু আমরা তো এটা করি না। আমরা যখন বিয়ে করব, যারা ঘটক আইবেরি, যাকে আমরা আমাদের ভাষাতে বলি, আমাদের বিহারের মানুষ আইবেরি বলে ওকে, আপনারা কি বলছেন? তাকে আগে বলে দিব, দেখেন ভাই, এই চকে খোপাকাটি চকে একটু জমিন বিক্রি হয়েছে, জমিনটার দাম মোটামুটি 5 লক্ষ টাকা। এখন দেখতে পাচ্ছি বাড়িতে মাত্র 3 লক্ষ টাকা আছে, 2 লক্ষ টাকা হয় না। তো এক কাজ করিয়েন ভাই, হ্যাঁ, মেয়ের বাবার কাছ থেকে মোটামুটি 4 লক্ষ টাকা ডিমান্ড করবেন, কমতে 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 এসে যেন 3-এর কম যেন না হয়, কারণ 1 লক্ষ টাকা বিয়েতে খরচ করব, আর 3 লক্ষ টাকা বাঁচলে ওই জমিনটা কিন্তু ধরা হবে। এই নিয়েটি আমরা বেশিরভাগ করি। আল্লাহুস সামাদ। ভাই মুসলমান, নবী কি বলেছেন জানেন? তুনকাহুল মারআতু লিআরবাইন। হে নওজোয়ান যুবক, আমার ভাইরা শুনেন, নবীজি বলেছেন আমরা সাধারণ যেটা মানুষ বিয়ে শাদী করি, নবীজি 1400 বছর আগে বলে দিয়েছেন কি, যে মানুষেরা বিবাহ করে 4টে জিনিস দেখে। বেশিরভাগ আমরা 4টে জিনিস দেখি। কি দেখি 4টে জিনিস? লে মালেহা, যাকে আমরা বিয়ে করব তার কাছে মাল আছে কিনা, টাকা আছে কিনা, বাড়ি ভালো আছে কিনা, গাড়ি আছে কিনা, জমি জায়গা আছে কিনা, তার বাবার মাল আছে কিনা, বাড়ি আছে কিনা, গাড়ি আছে কিনা। আমরা এটা দেখি কি দেখি না ভাই? বলেন, জোরে বলেন, দেখি কি দেখি না? দেখি। 2 নম্বরে রাসূল বলেছেন আমরা কি দেখি, মানুষেরা কি দেখে? ওয়ালে জামালেহা, যাকে আমি বিয়ে করব দেখতে সুন্দর আছে কিনা, হিরোইনের মতন দেখতে ভালো আছে কিনা, সৌন্দর্য আছে কিনা, এটাও আমরা দেখি। 3 নম্বর আমরা দেখি কি? সুবহানাল্লাহ, ওয়ালি হাসাবিহা, তার বংশ দেখি, খানদান দেখি। যদি গ্রামে গ্রামে লাঠির দরকার হয়ে যায়, তার বাড়িতে 10খানা লাঠি আছে কিনা। লাঠির দরকার হইতে গেলে আমার তরফ থেকে সাহায্য করতে পারবে কি পারবে না। কত মানুষ এইভাবে গ্রামে রিশতা করে, গ্রামের মধ্যে ওটা হলো সিনিয়র পার্টি, ওর বংশতে একটা কুটুম গালা কর, যদি করিস তো সমাজে দরকার হবে, কাজ দিবে। করে কি করি না, এরকম ভাবে করি। 4 নম্বরে রাসূল বলেছেন ওয়ালে দীনহা, আমরা দিনদারি দেখে, সাথে সাথে দিনদারি দেখা হয়। কিন্তু বলবেন হাজী মাওলানা, এই 4খানা গুণ কি আমরা প্রত্যেক মেয়ে ছেলের মধ্যে পাবো? জি না, পাওয়া যাবে না। এরকম মেয়ে ছেলে, 4টা গুণওয়ালী মেয়ে ছেলে হয়তো হাজারে একটা পাবেন। 4খানা মেয়ে ছেলে পাওয়া যাবে না, 4টা গুণের মেয়ে ছেলে খুবই কম। তাহলে কি করতে হবে? এরকমই থেকে যাব? নবী বলেছেন কি, না, ফাজফার বিজাতিদ দ্বীন, এ আমার উম্মত, 4খানার মধ্যে যদি আগেকার 3টাই না থাকে, শুধু তার মধ্যে দিনদারি আছে, শুধু মেয়েটা সালেহা, নেককার, আবেদা, ওই দিনদারি মেয়েকে তুমি তারজিহ দাও, ওই দিনদারি মেয়েকে তুমি বিয়ে করো। কারণ দিনদারি মেয়ে যদি তোমার বাড়িতে আসে, তোমার বাড়িটা জান্নাতের মতন হয়ে যাবে। কিন্তু না, আমরা দেখি না, আমরা দিনদারি মেয়ে ছেলে দেখি না। আমরা দেখি টাকা, আমরা দেখি কি গাড়ি, আমরা দেখি বড় বড় বাড়ি, আমরা দিনদারি দেখি না। দিনদারি না দেখার কারণে কি জানেন, এর আগে হয়তো আমি জালসাতে বলেছি, আজকে আপনাদের সামনে বলছি, এই ধরনের এই বর্তমান যুগের আমার মায়েরা খালারা, আল্লাহর রহমতে এখন পড়ালেখা বেশি, আল্লাহুস সামাদ। আগেকার যারা মা ছিলেন মোটামুটি 8 থেকে 20 বছর, 25 বছর, 30 বছর আগে, আল্লাহুস সামাদ, যখন বাচ্চারা, ছোট ছোট বাচ্চারা রাতের বেলাতে যদি বলতো মা পেশাব করব, মা পেশাব করব, ওই মা ছেলেটাকে কিংবা মেয়েকে বিছানা থেকে উঠিয়ে আগিনাতে গলিতে নিয়ে যেতেন, আর যাওয়ার পর বলতেন এই পেশাব কর, সুসু কর, পেশাব কর। আর পেশাব করার টাইমে একটা দোয়া শেখাইতেন। কি দোয়া শেখাইতেন জানেন? 1 বাত্তা, 2 বাত্তা, 3 বাত্তা, ঘর সুত্তা বাহির মুত্তা, এগুলা দোয়া শেখাইতেন। 1 বাত্তা, 2 বাত্তা, 3 বাত্তা, ঘর সুত্তা বাহির মুত্তা। সুবহানাল্লাহ। কেন শেখাতেন? মায়ের জন্য দোয়াটা শেখাতেন, ছেলেকে বলতো বেটারে পড়। কেন পড়? এই জন্য পড় বেটারে,
তুই যে বিছানায় পেশাব করে দিস, রাতের বেলাতে তুই বিছানায় পেশাব করে দিস, এই দোয়া এই মন্ত্র পড়তে গেলে আর তুই বিছানায় কিন্তু পেশাব করবি না। আমার সভাপতি সাহেব বসে আছেন, মাওলানারা বসে আছেন, আপনারা বলেন যারা পড়ালেখা মানুষ, এটা কি হাদিসের দোয়া? এরকম দোয়া কি আছে কিতাবে? কিতাবে নাই রে মুসলমান। যদি আমার ওই মা, যদি আমার ওই খালা, যদি আমার ওই বোন দিনদার হতেন, যদি আমার ওই বোন যদি নেককার হইতেন, যদি আমার বোন যদি পড়ালেখা করতেন, ছেলেকে এই দোয়াটা বলতেন, এ বেটা রে, এ বেটি রে, তুই এটা পড়। নবী আমার বলেছেন যখন তুমি পেশাব পায়খানা করতে বসবে তখন এই দোয়াটা তুমি পড়বে, বিসমিল্লাহি আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। এই দোয়াটা শিখাতেন, কিন্তু এই দোয়াটা না শিখে কি শিখাতেন? এক বাত্তা, দু বাত্তা, তিন বাত্তা। ভাই মুসলমান, তাহলে প্রথমে আপনাকে কি করতে হবে? নেককার স্ত্রী বাড়িতে নিয়ে আসতে হবে। এবার নেককার স্ত্রী যদি আপনার বাড়িতে আসে, আপনার কি লাভ আছে? কি লাভ আছে আপনার জন্য? সুবহানাল্লাহ। দু চারটা মাত্র উদাহরণ দেব আপনাদের সামনে। আল্লাহর রাসূল একদিন বসে আছেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবীজির পাঞ্জরে নবীজির স্ত্রী মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বসে আছেন কিংবা বাড়িতে আছেন, আর ইহুদির দল, ইহুদির জামাত নবীকে এসে সালাম দিচ্ছেন। কি সালাম? আসসালামু আলাইকুম। হাদিসে কি আছে? আসসালামু আলাইকুম কি আসসালামু আলাইকুম? কোনটা আছে বলেন আপনারা? হ্যাঁ, তাহলে আসসালামু আলাইকুম মানে কি আর আসসালামু আলাইকুম মানে কি আমাদেরকে জানতে হবে। হবে না? হবে না? ভালো করে শুনবেন ভাই। সুবহানাল্লাহ। এবার নবীজিকে সালাম দিচ্ছেন, আসসালামু আলাইকুম। আমার নবী শুধু ওয়ালাইকুম বলে দিলেন, আর কিছু বললেন না। ওরে সুবহানাল্লাহ, কেমন স্ত্রী দেখেন। আপনার স্ত্রী যদি আপনার পাঞ্জরে দাঁড় হয়ে থাকে, আপনি মদ পান করছেন, চুরি করছেন, ডাকাতি করছেন, আর আপনাকে যদি ওপারে একটা লোক এসে বলে দেয় সালামত করে সালাল উচ্চালা ফুঙ্গা, আপনি খারাপ হয়তো গেল, আপনার স্ত্রীর নজরে কিন্তু নিকট আপনি ভালো আছেন, বলেন ভালো আছেন না? না। যদি আপনাকে কেউ গালি দেয়, আর আপনার স্ত্রী যদি শুনে লাই আমার স্বামীকে কেউ গালি দেয়, আমার হাজবেন্ডকে কেউ গালি দেয়, আপনার তরফ থেকে ওই আপনার স্ত্রী ঝগড়া করবে কি করবে না বলেন? আল্লাহ নবীকে যেমন ইহুদি সালাম দিয়ে দিলেন আসসালামু আলাইকুম, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কিন্তু বুঝাই নিলেন আমার নবীকে গালি দিয়ে দিলে। কি দিলে? গালি দিয়ে দিলেন। ওরে আল্লাহ, মা আয়েশা বুঝে নিলেন নবীকে আমার সালাম দিলেন না, নবীকে আমার গালি দিয়ে দিলেন। যেমনই এই কথাটা মা আয়েশা শুনলেন, ইহুদিরা কে বলছেন, মা আয়েশা ওয়া আলাইকুমুস সালাম ওয়াল লানা, হে ইহুদির জামাত রে, আমার নবীকে তোরা গালি দিলি, কি মনে করে আমার নবীকে তোরা গালি দিলি রে? কি মনে করে আমার নবীকে তোরা কষ্ট দিলি? কি মনে করে আমার নবীকে তোরা কষ্ট দিলে, গালি দিলে? আমার নবী যে তোদেরকে কিছু বলেননি, তোমরা আমার নবীকে সালাম দিতে এসে সালাম না দিয়ে নবীকে আমার কেন গালি দিলি? কেমন কথা গালি? যারা আরবি বুঝে, আরবি পড়ে, তারা কিন্তু বুঝে নিয়েছে এর মানে কি। আসসালামু আলাইকুম এই কথাটার মানে হলো, হে নবী তোমার পরে মওত আসুক, তুমি মরে যাও। এই দেখেন, হে নবী তোমার পরে মওত আসুক, তুমি মরে যাও। আর আসসালামু আলাইকুম মানে আল্লাহ রাব্বুল আমিনের সালামতে শান্তি তোমার পরে নাজিল হোক। পার্থক্য হলো না? হলো না? হলো না? হলো না? এবার মা আয়েশা বলেন, হে ইহুদির জামাত, ইহুদির দল, আমার নবীকে তুই গালি দিলি, তোর পরে মওত আসুক। নবীর পরে কেন মওত আসবি? তোর পরে মওত আসুক এবং আল্লাহর লানত, আল্লাহর গজব তোর পরে আসুক, তুই হালাক হয়ে যা, বরবাদ হয়ে যা। তারপরে কি ঘটনা ঘটলো? আল্লাহ বাঁচিয়ে রাখলে আবার কোনদিন ওদিকে আমি যাব না। আমার হাদিসটা বলার উদ্দেশ্য হলো এই যে নবীজিকে মা আয়েশা কত ভালোবাসতেন, যে একটা ইহুদির জামাত এসে নবীকে শুধু বকবক দিলেন, গাল দিলেন, মা আয়েশা সহ্য করতে পারলেন না, তাকে পট করে জবাবটা দিয়ে দিলেন। পরে কি ঘটলো আমি ওদিকে আর যাব না। আরেকটু আগে চলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কয়জন মেয়ে ছিলেন বলেন তো? জোরে বলেন। হ্যাঁ, যদি আমাদের যদি 4 জন মেয়ে বাড়িতে হয়ে যায়, স্ত্রীটাকে কিন্তু রাখবো না।
তালাক দিয়ে দেব। কত ভাই এমন আছেন যে যদি 1 2 3 করে 4টা 5টা মেয়ে হয়, স্ত্রীকে বলবে তুই বাপের বাড়ি চলে যা, তোর পেট থেকে শুধু মেয়ে হয়, তোর মতন স্ত্রীকে বাড়িতে রাখবো না। তালাক দিয়ে দিই আমরা না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 4 জন মেয়ে, সব থেকে ছোট মেয়ে, ওর নাম বলেন তো আপনারা? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, সব থেকে ছোট মেয়ের নাম। একদিন আব্বার কাছে একটা জিনিস চাইতে গেছেন। আপনার বেটিরা আপনার কাছে কি চাহেন, আব্বাজি মুরগি দাও, আব্বাজি একটা গরু কিনে দাও, আব্বাজি আমার শাড়ির দরকার আছে, মোবাইলের দরকার আছে, এরকম বেটিরা বলে কি বলে না? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এটা হলেন কে? নবীজির কাকাতো ভাই একদিক থেকে, আর একদিক থেকে হলেন নিজের আপন ছোট জামাই। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আব্বার কাছে কিছু চাইতে গেলেন। 1 পা 2 পা করে হাঁটতে হাঁটতে আব্বার বাড়ি চলে গেলেন। যে সময়তে যাইছেন দেখছেন নবীজি বাড়িতে নেই, আব্বা বাড়িতে নাই, নিজের কামে কাজে বা দাওয়াতের কামে গেছেন। বাড়িতে কে আছে? মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এটা হলো হযরত ফাতেমার সতার মা। মা আয়েশাটা হলো সতার মা, তবে নিজের মায়ের নাম কি ফাতেমার বলতে পারবেন কেউ? মাশাআল্লাহ মাশাআল্লাহ। দেখেন মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এটা হলেন কে? নিজের মা। চলে গেলেন, যাওয়ার পর তখন ফাতেমা বলছে যে মা আব্বা বাড়িতে নেই। বলছে না রে বেটি, তোমার আব্বা হয়তো কামে বা দাওয়াতের কাজে গেছেন, বাড়িতে নেই। কি কথা বলো? বলছে না, আব্বা থাকলে বলতাম। বলো না তোমার আব্বা আসবে তখন বলে দেবো। বলছে না। আর কিন্তু নেই আব্বা, তো আর দাঁড়ালেন না বাড়িতে, তখনই নিজের স্বামীর বাড়িতে আবার চলে গেলেন। এ মায়েরা খালারা, একটা পয়েন্ট এখানে আরো বলে দিই। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কেমন নেককার, কেমন দিনদার মেয়ে ছিলেন, সুবহানাল্লাহ। এটা মনে করলেন না যে আব্বা নাই, যখন আব্বা আসবেন আব্বার সাথে কথা বলবো, দেখা করব, তারপরে যাব নিজের স্বামীর বাড়ি। না, আব্বা নাই তো নেই, তখনই চলে গেলেন নিজের স্বামীর বাড়িতে। কে জানি আমি এখানে থাকবো, আর আমার যদি দরকার থাকে আমার স্বামীর আমার সাথে, ওখানে আমার স্বামী মন খারাপ হয়ে যাবে, আমার অপেক্ষা করবে, না আমি থাকবো না, তখনই চলে গেলেন। আর এই বর্তমান যুগের মায়েরা খালারা কি করবে জানেন? নিজের স্বামীকে যদি বলে আজি আব্দুল্লাহর বাপ কি হয়েছে, একটু মায়ের বাড়ি যেতাম, তো যাও। বলছে যাবো এখন, একবার সন্ধ্যাবেলাতে চলে আসবো। সন্ধ্যাবেলাতে আসবো বলে 2 দিন 3 দিন থাকবে, 2 দিন 3 দিন থাকবে, জি না, তখনই চলে এলেন। এই মায়েরা খালারা শুনেন ভাইরা, এবার নবীজি সন্ধ্যাবেলাতে বাড়ি এলেন। বাড়ি আসার পর এবারে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছে নবীকে, আল্লাহর নবী গো, ফাতেমা আপনার বাড়িতে এসেছিলেন, ফাতেমা আপনার সাথে দেখা করার জন্য এসেছিল। কি কথা ছিল আমাকে বলেনি, আপনার খবর নিলেন, আব্বা বাড়িতে আছে কি না আমি বললাম নাই। তখনই সাথে 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 আপনার মেয়ে কলেজার টুকরা নিজের স্বামীর বাড়িতে চলে গেছেন। যেমনই নবী শুনলেন, হারে আমার কলেজার টুকরা, আমার আদরের মেয়ে আমার সাথে দেখা করার জন্য এসেছিলেন। এই আমার নওজওয়ান ভাইরা শুনেন, আল্লাহর নবী নিজের মেয়েকে কত ভালোবাসতেন। নবীজি তখনই আর বাড়িতে দেরি না করে সাথে 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 বেটির বাড়ির দিকে রওনা হয়ে গেলেন। বেটির বাড়িতে চলে গেলেন, যেমনই দুয়ারে চলে গেলেন, দরজাতে গিয়ে বলছেন, মা, ও মা ফাতেমা, তুমি কি বাড়িতে আছো? ও আলী বাড়িতে আছো? এমন সময়তে এমন টাইমে নবীজি ফাতেমার বাড়িতে গেলেন। ফাতেমা হযরত আলী তারা একই বিছানায় কিন্তু শুয়ে গেছেন, ইয়াকে বিছানায় কিন্তু শুয়ে গেছে, কিন্তু চোখ দুটা হয়নি, ঘুমিয়ে যায়নি। যেমন নবী ডাক দিলেন, ফাতেমা বাড়িতে আছো? জি আব্বা বাড়িতে আছি। আমার জামাই আলী কই? আপনার জামাই আলিয়া কিন্তু বিছানায় আছে। আল্লাহর রাসূল বললেন, ফাতেমা রে, তোমরা দুজন নিজের নিজের বিছানাতে তোমরা শুয়ে থাকো, আমি তোমাদের কাছে আসছি, ঘরে আসছি। ফাতেমা অনুমতি দিয়ে দিলেন। আব্বাজান চলে এসেছেন আমাদের ঘরে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিছানের খাট কিংবা পালং যাই ছিল জামানাতে, এক সাইডে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা শুতে আছেন, আর এক সাইডে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শুতে আছেন। দুজনের মধ্যখানে আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসে গেলেন।
একদিকে মেয়ে একদিকে কে জামাই, দুজনের মধ্যখানে বসে গেলেন। আর এই বর্তমান যুগে যদি খালি হোটেলে শ্বশুরের সাথে যদি খায় জামাইতে, কি বলবে শালা খ্যাপা তুই কত বড় বে, নিজের শ্বশুরের সাথে তুই বসে বসে খাচ্ছিস, কত কথা বলবো আমরা। বসে গেলেন। এইবারে নবী আমার বলছেন, মা, ও মা ফাতেমা, আমি শুনেছি তুমি আমার কাছে দেখা করার জন্য গিয়েছিলে মা, কি দরকার ছিল মা তুমি বলো, কি দরকারে তুমি আমার কাছে গিয়েছিলে মা? আয় আমার খপাকাটি গ্রামের মায়েরা খালারা শুনেন, যেমনই এই কথাটা বলা, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের হাতখানা এরকম ভাবে নিজের আব্বা জানকে দেখালেন, দয়ার নবীকে দেখালেন, আব্বা গো এই দেখেন আমার হাতের দিকে দেখেন, এই দেখেন আমার হাতের দিকে দেখেন। আপনারা বলবেন মাওলানা হাত কেন দেখালেন? এই জন্য হাত দেখালেন রে মুসলমান, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাতে কিন্তু ফোঁচা পড়ে গেছে। ফোঁচা বুঝেন না? আপনি দেখবেন কোদল চালাতে যান, যদি 1 ঘন্টা 2 ঘন্টা কোদলে মাটি তোলেন, আপনার হাতে ফোঁচা পড়ে যাবে। দাও দিয়ে যদি বাঁশ কাটতে যান, আপনার হাতে ফোঁচা পড়ে যাবে। বলেন ফোঁচা পড়বে কি পড়বে না? মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাতে ফোঁচা পড়ে গেছে। কত ফোঁচা গলে গেছে, কত ফোঁচা সাদা সাদা হয়ে আছে, ফোঁচা পড়ে গেছে, হাতটা রক্তে রক্তিত হয়ে গেছে। যেমন নবীজি আমার দেখলেন, ওরে সুবহানাল্লাহ, দেখেন আল্লাহ নবী বললেন, মেরে ও আমার কলেজার টুকরা বেটি, তোমার হাতে ফোঁচা কেন রে মা? তোমার হাতটা কেন এরকম অবস্থা? তোমার হাতের ফোঁচা গলা সাদা সাদা হয়ে আছে, কি তুমি কাজ করেছো রে মা? কি তুমি এমন কাজ করেছো যে কাজ করার কারণে তোমার হাতে ফোঁচা পড়ে গেছে? এইবারে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কি বলছেন দেখেন, বলছেন, আব্বা গো, আপনার জামাইয়ের বাড়িতে আমি কাজ করে করে ইন্দারা থেকে পানি তুলে তুলে কিংবা জাতা পিষে পিষে আমার হাতে ফোঁচা পড়ে গেছে গো আব্বা। তাই আপনার কাছে আমি গিয়েছিলাম। আমি শুনেছি আপনি লড়াই করতে গিয়ে, যুদ্ধ করতে গিয়ে আপনি অনেক গোলাম পেয়েছেন, অনেক দাস-দাসী পেয়েছেন। তাই আপনার কাছে আমি গিয়েছিলাম, যদি আপনি আমাকে একটা চাকর নিগালা দিতেন, আপনি যদি আমাকে একটা দাসী দিতেন, ওই দাসী আমার বাড়িতে আসতো, আর আসার পর আমার কাজ করতো। কাজ করতে গেলে আমি আপনার কলেজার টুকরা ফাতেমা কিন্তু আমি বাড়িতে আরাম পাইতাম। নারে তাকবীর! নবী তোমার নাম শুনিয়া পাগল আমার মনটা গো, নবী একবার দেখা দিও গো, নবী একবার দেখা দিও গো, কিয়ামতে দিও গো দেখা, হাসরেতে দিও গো দেখা, দেখব নয়ন ভরে গো, নবী একবার দেখা দিও গো। আব্বাজান, আমি শুনেছি আপনি অনেক দাস-দাসী পেয়েছেন, তার মধ্যে থেকে যদি আপনি আমাকে একটা দিতেন, আমার বাড়িতে কাজ করতো, আমি আরাম পাইতাম। এবারে নবীজি তাকে দাস-দাসী দিলেন কি দিলেন না আমি পরে বলছি, যদি সময় পাই তাহলে অন্য দিন। তবে তার আগে একটা কথা বলি, ফাতেমাটা কে এটা আমাদের জানা দরকার। ফাতেমাটা কে? কে ফাতেমাটা? ওরে সুবহানাল্লাহ, নবী আমার বলেছেন, যত মহিলারা জান্নাতের ভিতরে যাবে, যত নারীরা জান্নাতের ভিতরে যাবেন, আল্লাহর নবী বলেছেন সমস্ত মহিলাদের জান্নাতের ভিতরে সরদারনি হবেন আমার কলেজার টুকরা ফাতেমা। আরে ফাতেমা তো জান্নাতে যাবেন, কিন্তু জান্নাতি মেয়ে ছেলেরা যতটি জান্নাতে মেয়ে ছেলে যাবেন, নারীরা যাবেন, সমস্ত নারীদের সরদারনি হবেন কে? ফাতেমা। এরকম ফাতেমা জান্নাতি মেয়ে ছেলে নিজের স্বামীর বাড়িতে কাম কাজ করে হাতে ফোঁচা পড়ে গেছে। আর ফাতেমাটা কে? ওরে সুবহানাল্লাহ, নবী আমার বলেছেন 10টা লোকের নাম নবীজি বলেছেন জান্নাতের ভিতরে যাবেন, যাকে আশরায়ে মুবাশশারা বলা হয়েছে।
আবু বকর তুমি জান্নাতে যাবে, উসমান তুমি জান্নাতে যাবে, আব্দুর রহমান তুমি জান্নাতে যাবে, সাদ তুমি জান্নাতে যাবে, সাইদ তুমি জান্নাতে যাবে। করে করে নবীজি হযরত আলীকে বললেন, আলী তুমিও জান্নাতের ভিতরে যাবে, আলী তুমি জান্নাতের ভিতরে যাবে। এই আমার নওজোয়ান মুসলমান, হযরত আলী জান্নাতে যাবেন। ওই জান্নাতি লোকের স্ত্রী হলেন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যে ফাতেমা নিজের স্বামীর বাড়িতে কাম কাজ করে করে হাতে ফোঁচা পড়ে গেছে। আর কে ফাতেমাটা? সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা সর্বপ্রথম নবীকে আদেশ করবেন, নবী গো আপনি সর্বপ্রথম জান্নাতে যান, জান্নাতের জ্ঞান জান্নাতের দরজা আপনি খোলেন। ওরে আল্লাহ, নবী আমার বলেছেন কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আমিন সর্বপ্রথম আমাকে আদেশ করবেন তুমি জান্নাতের ভিতরে যাও। ওরে আল্লাহ, আল্লাহ রাসূল বলেছেন আমি এবং আমার উম্মতের সর্বপ্রথম কিয়ামতের দিন যতক্ষণ পর্যন্ত হিসাব কিতাবের পর জান্নাত জাহান্নাম না হবে, ততক্ষণ পর্যন্ত অন্য অন্য নবীদের হিসাব হবে না, জান্নাত যেতে পারবে না। ওরে সুবহানাল্লাহ, যাকে ইমামুল আম্বিয়া বলা হয়েছে, যত নবী দুনিয়াতে এসেছে সমস্ত নবীদের যাকে ইমাম বলা হয়েছে, এরকম নবীর মেয়ে কলেজার টুকরা ফাতেমা নিজের স্বামীর বাড়িতে কাম কাজ করে করে হাতে ফোঁচা পড়ে দিতে। আজ বর্তমান যুগে যদি আমার মেয়েরা কাম কাজ করতে হয়, যেমনই ফোন দিলে মাগে কিরে বেটি কোন খাসটা বাড়িতে বিয়ে দিয়েছিস গে মা, শুধু কাম কাজ করতে হয়, শুধু এটা করতে হয় ওটা করতে হয়, আর থাকতে পারি না গে মা, আর চলতে পারবো না এই বাড়িতে, আর থাকতে পারবো না খো, এই বাড়িতে আমি আর চলতে পারবো না খো, শুধু কাজ করাই শুধু কাজ করাই, ননদেরা ঘনর মনর করে, শাশুড়ি মা ঘনর মনর করে, আর থাকতে পারবো না। এই জায়গাতে কত মা এমন আছেন নিজের মেয়েকে বলবে বেটি রে স্বামীর বাড়িতে থাকতে গেলে কাজ কাম করতে হবে বুঝাই, আর কত মা এমন আছে ওখানে আরো আগুন লাগিয়ে দেবে, ওদের রিশতাটাকে শেষ করে দিবে। করে কি করে না? সুবহানাল্লাহ। তো ভাই আমার দেখেন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কেমন নেককার মেয়ে ছিলেন। আল্লাহুস সামাদ। এদিকে হাদিস থেকে গেল, অন্যদিন আবার কোনদিন বলবো। আরেকটু আগে চলেন, নেককার স্ত্রী যদি আপনার বাড়িতে আসে তো কি হবে? সহিহ মুসলিম শরীফের হাদিস, জিলদ সানিতে হাদিসটা আছে পাবেন। আপনাকে একটা প্রশ্ন করছি, এখন যেভাবে খাইছেন পিনছেন, যারা পুরাতন মানুষ মোটামুটি 40 বছর থেকে যাদের বয়স পার হয়ে গেছে তারা জানছেন, আজ থেকে 15 বছর 20 বছর আগে এই মতন খাইতে পিনতে পেয়েছেন আপনারা? জোরে বলেন পেয়েছেন? পাননি। আমার শোনা কথা, আগে বরযাত্রী যাইতেন কাউ কি খেতে দিত না, এরকম হয়েছে কি হয়নি? শুধু গাড়ি মান বুঝছেন, মানে যে টাপুর গাড়ি নিয়ে যেত কোয়াকে বেলে শুধু খাইতে দিত, আর জামাইটাকে কোন রকম দিত। আর এখন তো একবারে লোকড়ি দিয়ে সুঝাইছে, এখন এত খাইতে দিচ্ছে, এখন খাইতে পারে না। আল্লাহুস সামাদ। ভাইরে তখন একটা পরিবারে যা খাবার খেয়েছেন, একটা ছেলে তা এখন নষ্ট করছে, খাওয়া দূরের কথা। এরকম কষ্টতে দিন কেটেছে। নবী আমার একদিন মসজিদে বসে আছেন, রাত হয়ে গেছে। এই মায়েরা ভালো করে হাদিসটা শুনেন। সাহাবায়ে কেরাম বসে আছেন, যেমন আজকে আপনারা বসে জালসা শুনছেন, এই ধরনের কিছু সাহাবায়ে কেরাম বসে আছেন মসজিদে। আর একজন মেহমান নবীকে ডাইরেক্ট এসে বলছেন, কি ইয়া রাসূলুল্লাহ, আজকে আপনার বাড়িতে আমি কুটুম এসেছি, কুটুম তালি করব, আজকে মেহমান আজ থেকে এসেছি আপনার বাড়িতে, মেহমান হিসেবে আপনার বাড়িতে থাকবো। নবীজি মেহমান পেতে গেলে খুবই খুশি হতেন। আমাদের মতন নয় যে মসজিদে জুমার দিনে কোন অপরিচিত লোক চলে এসেছে, একবার খোঁজ খবর নিলাম না, ভাই কোথায় বাড়ি, চলেন আমার বাড়িতে দুটা খাবার খেলেন, আমরা নামাজ পড়লাম, হাঁটতে হাঁটতে বাড়ি চলে গেলাম না। নবীজি মেহমান পেতে গেলে খুব খুশি হতেন। মেহমান ডাইরেক্ট বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার বাড়িতে আজকে খাবার খাবো, কুটুম এসেছে আপনার বাড়িতে। যেমন কথাটা বলা, আহা হা হা, হায়রে আমার দয়ার নবী। নবীজি আমার একজন সাহাবীকে বললেন, ও আমার সাহাবী, আমার বাড়িতে মেহমান এসে হাজির আছে, কিন্তু আমি জানি না আমার বাড়িতে আজ রাত্রে কিছু খাবার আছে কি নাই। যাও আমার বিবিরাকে জিজ্ঞাসা করো যে নবী আমার পাঠালেন, হে নবীর বিবিরা তোমাদের বাড়িতে কিছু খাবার আছে কিনা। দুইজন সাহাবী চলে গেলেন,
নবীজির বিবিদের ঘর আলাদা আলাদা। এটা হলো আয়েশার বাড়ি, এটা হলো হাফসার বাড়ি, এটা জাইনাবের বাড়ি, এটা উম্মে কুলসুমের বাড়ি, এটা হলো সাফিয়ার বাড়ি। সব বিবিদের ঘর আলাদা আলাদা। আপনারা কো বলবো বন্ধুরে, যদি আপনি একটা থেকে বেশি বিবাহ করেন, আপনার স্ত্রী যদি দুটো হয় কিংবা তিনটা হয় কিংবা চারটা হয়, চারটা পর্যন্ত বিয়ে করতে পারেন যদি আপনি বরাবর, যদি আপনার ক্ষমতা থাকে, শক্তি থাকে, হক বিচার ইনসাফ যদি বরাবর করতে পারেন, চারটা পর্যন্ত আপনি বিয়ে করবেন। কিন্তু নবী বলেছেন উম্মত, তুমি এক থেকে তুমি বেশি বিয়ে করেছো, আর একটা স্ত্রীকে বেশি ভালোবাসো, আর একটা স্ত্রীকে তুমি ভালোবাসো না, একটা স্ত্রীর কাছে বেশি সময় দাও, টাইম দাও, আর একটা স্ত্রীকে তুমি ঘৃণা মনে করো, তাকে সময় দাও না। একটা স্ত্রীকে ভালো ভালো খাবার দাও, ভালো ভালো পড়ার জন্য দাও, আর একটা স্ত্রীকে তুমি দাও না। নবী বলেছেন কিয়ামতের দিন ওই পুরুষের, ওই লোকটার ঘাড়খানা কুজা হয়ে যাবে, টেড়া হয়ে যাবে, কুজা হয়ে হয়ে আল্লাহর সামনে কিয়ামতের দিন জাগবে। গোটা কিয়ামতের দিন, গোটা কিয়ামতের মানুষ দেখবে এই লোকটার স্ত্রী দুটা কিংবা তিনটা ছিল রে, একটাকে বেশি আদর করত আর বাকিটাকে আদর করত না, যার কারণে আর মাঞ্জা খানা টেড়া হয়ে গেছে। বেশিরভাগই যারা দুটা স্ত্রী করছেন এখন এরকমই হয়েছে, একটাকে দেখছে একটাকে দেখে না। কিন্তু ফের দেখতে দেখতে শেষের বেলাতে দেখা গেল যে ওই 2 নম্বরটা ওকে ছেড়ে চলে গেল, আর ওই 1 নম্বরটাই আদর পেয়েছে তার কাছে। বেশিরভাগ দেখা যায় এরকম। খারজা হোক। তো আর একটা কথা বলেছি, যার দুটা স্ত্রী তিনটা স্ত্রী, একই বিছানে একই ঘরে নিয়ে থাকবেন না, খুব রাত কাটাবেন না, আলাদা আলাদা ব্যবস্থা করবেন। সবারই বাড়ি বেঁধে দিবেন, 2 দিন তোমার কাছে থাকবো, 2 দিন তোমার কাছে থাকবো, 3 দিন তোমার কাছে থাকবো, 3 দিন তোমার কাছে থাকবো, বা 1 দিন তোমার কাছে থাকবো, 1 দিন তোমার কাছে থাকবো। এটা তো আলাদা বিষয়, ওদিকে যাবো না, খুব খারজা হোক। তো নবীজি বললেন আমার বাড়িতে যাও আর আমার বিবিরাকে জিজ্ঞাসা করো যে কিছু খেতে আছে কিনা। চলে গেলেন, দুয়ারে সালাম দিয়ে দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। উত্তর এলো কি খবর, কি ব্যাপার? সেই সাহাবীরা বলছেন, ও আল্লাহ নবীর বিবিরা, নবীজি আমাদেরকে পাঠালেন, নবীর বাড়িতে মেহমান, আজ রাতে নবীর বাড়িতে কুটুম এসেছি, মেহমানকে খেতে লাগবে, মেহমানের মান সম্মান করতে হবে, বাড়িতে কিছু আছে কিনা বলেন। ওরে সুবহানাল্লাহ, রাহমাতুল লিল আলামিন, গোটা পৃথিবীর নবী, ওরে আল্লাহ সে নবীর খবর দেখেন। বাড়ি থেকে উত্তর আসছে, ও সাহাবীরা আল্লাহর নবীকে জানিয়ে দাও, আল্লাহ নবীর বাড়িতে আজ রাত্রে শুধু পানি আছে রে, পানি ছাড়া অন্য কোনো খাবার না। নবীর বাড়িতে শুধু পানি, পানি ছাড়া অন্য আর কিছু খাবার নাই, একটা খাজুরও নাই। ওরে আল্লাহ, আর একটা স্ত্রীর কাছে চলে গেলেন, তাকে দরজাতে ডাক দাও হলো, তার বাড়িতে ওইটাই খবর। ও আল্লাহ নবীর সাহাবীরা নবীকে বলে দাও আজ রাত্রে নবীর বাড়িতে শুধু পানি রয়েছে, পানি ছাড়া অন্য কোনো খাবার নাই। এই করতে 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 সমস্ত স্ত্রীদেরকে জিজ্ঞাসা করা গেল, সমস্ত বাড়িতে খবর নাও হলো, কোনো এমন বাড়ি থেকে উত্তর এলো না যে আজকে আমার বাড়িতে খানা আছে। সমস্ত বিবিদের বাড়ি থেকে একটাই উত্তর, আজকে আল্লাহর নবীর বাড়িতে শুধু পানি আছে, পানি ছাড়া অন্য কোনো খাবার নাই। সে সাহাবীরা চলে এলেন, ইয়া রাসূলুল্লাহ আপনার বাড়িতে খবর নিলাম, সমস্ত বাড়ি থেকে একটাই উত্তর এলো, নবীর বাড়িতে আজ রাতে শুধু পানি আছে, পানি ছাড়া অন্য কোনো খাবার নাই। আর একটা বুখারী শরীফের হাদিস আছে ভাই, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, নিজের বোনের বেটাকে, বেটারে নবীর বাড়িতে দেখলাম পশ্চিমে চাঁদ উঠলো, চাঁদ এক দুই করে 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 গোটা মাস শেষ হয়ে গেল, আবার দেখলাম নতুন চাঁদ উঠলো, চাঁদ করতে 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 এক দুই করে শেষ হয়ে গেল, আবার নতুন চাঁদ দেখলাম, অর্থাৎ 3 চাঁদ দেখলাম। 60 দিন 2 মাস নবীর বাড়িতে রান্না বান্না করব বলে চুলহা জ্বলতক না, আখা জ্বলতক না, খুব আখা জ্বলতক না, কিছু নাই বাড়িতে, কি রান্না করব 2 মাস পর্যন্ত। এই কথাটা শোনা পর তখন মা আয়েশা বলছেন, আমার বোনের বেটা আমাকে বলছেন, হাকে খালা 2 মাস যদি বাড়িতে চুলহা না জ্বলে, আখা না জ্বলে, তো কি খেয়ে দিন কাটাল ছিলে গিয়ে খালা? মা আয়েশা বলেন, বেটা রে আল আসওয়াদান, দুটা কালো কালো জিনিস খেয়ে দিন কাটাল ছেড়ে থন।
এক নম্বর হলো আত্মামার খাজুর। নবীজি আমাদেরকে ভাগে খাজুর দিয়েছেন। কবে একটা খাজুর পেয়েছি, কখন দুটা খাজুর পেয়েছি, ওই খাজুর গুলাকে আমরা খেতাম। আর দুই নম্বর হলো আলমা, পানি। খাজুর খাওয়ার পর থেকে আমরা পানি পান করতাম। এই করে 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 আমরা দিনটা কাটিয়ে দিয়েছি। কিংবা নবীর জন্য সাহাবায়ে কেরাম হাদিয়া দিতেন, কেউ দুধ দিয়ে পাঠিয়ে দিতেন, কেউ গোশত দিয়ে দিতেন, কেউ খাঁটি দিয়ে দিতেন, কেউ হালুয়া দিয়ে দিতেন, কেউ আর কিছু দিয়ে দিতেন। আল্লাহর নবী একাই খেতেন না, ওই খাবার কিন্তু আমাদেরকে দিতেন। এই করে করে আমরা দিন কাটালছি ধন। কিন্তু কিছু রান্না বান্না করব বলে নবীর বাড়িতে দুই মাস পর্যন্ত চলা জ্বলেনি। নারে তাকবীর! হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। হায়রে তুলনা তো দূরের কথা, ছায়াও মিলে না। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। সকল নবী রাসূল ছিলেন খোদার দিবানা, দু নয়নে দেখব খোদা ছিল তামান্না। আরে মর নবীকে ডেকে নিলেন, আরে মর নবীকে ডেকে নিলেন, দেখবে রব্বানা। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে, তারা কে আমার নবীর রূপ দেখেছে। ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে, তারা কি আমার নবীর রূপ দেখেছে? আরে দেখতো যদি কেটে দিত, আরে দেখতো যদি কেটে দিত কলিজা খানা। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। যার শানে আল্লাহ তাআলা করলেন ঘোষণা, খলকে আসিম আমার শাহে মদিনা। যার শানে আল্লাহ তাআলা করলেন ঘোষণা, খলকে আসিম আমার শাহে মদিনা। মুসলমানে নবী ছাড়া কিছুই মানে না, মুমিনে কোরআন ছাড়া কিছুই বুঝে না। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। নারে তাকবীর! এবার যখন সাহাবায়ে কেরাম চলে এলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার বাড়িতে শুধু আজকে পানি আছে, পানি ছাড়া অন্য কিছু নেই। নবীজি সাহাবীদেরকে বললেন, হ্যাঁ গো, তোমরা শুনতে পেয়েছো, আমি নবী, আজ রাত্রে আমার বাড়িতে শুধু পানি আছে, পানি ছাড়া অন্য কিছু নেই। আর আমার বাড়িতে এই দেখো লোকটা মেহমান এসেছে, মেহমানকে দিতে হবে খেতে, কিন্তু মেহমানকে কি খাবার দেব কিছু নেই। তো তোমরা কে এমন আছো আজকে আমার এই মেহমানটাকে সাথে করে বাড়ি নিয়ে যাবে? যদি তোমরা এই মেহমানের মান সম্মান করো, আল্লাহ তার প্রতি রহম করবেন, দয়া করবেন। সবাই তো গরিব মানুষ, কে নিয়ে যাবে মেহমানকে সাথে করে? সাহাবীদের মধ্যে একজন সাহাবী ছিলেন, যার নাম হলো আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলছেন, হুজুর, আপনার মেহমানটা আপনি আমাকে দিয়ে দেন, আমি তাকে বাড়িতে নিয়ে যাব। কিন্তু ও জানে না যে আমার বাড়িতে খাবার আছে কিনা। রাত হয়ে গেছে, মেহমানকে নিয়ে চলে গেলেন, বসতে দিলেন। এবার বাড়ির ভিতরে ঢুকলেন। আবু তালহার স্ত্রীর নাম হলো কি? বিবি রুমাইসা রাদিয়াল্লাহু তাআলা আনহা। বাড়িতে ঢুকলেন। বাড়িতে ঢোকার পর এইবার আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবিকে বলছেন, আরে আল্লাহর বান্দি, ও আমার ভালোবাসা বিবি, নবীর বাড়িতে মেহমান এসেছিলেন, কিন্তু আজ রাতের নবীর বাড়িতে শুধু পানি আছে, পানি ছাড়া অন্য কোনো খাবার নাই, পানি ছাড়া নবীর বাড়িতে আর কিছু নাই। তাই নবীর মেহমান বাড়িতে এনেছি। দয়ার নবী বলেছেন, যে আমার মেহমানের সম্মান করবে, মেহমানকে দুটা পেটে খাবার দিবে, আল্লাহ রাব্বুল আমিন তার প্রতি দয়া করবেন, আল্লাহ তার প্রতি রহম করবেন, আল্লাহ রাব্বুল আমিন তার প্রতি দয়া করবেন, রহম করবেন।
করবেন, বিবি রে বলো তো আজ রাত্রে আমার বাড়িতে কি খাবার আছে রে বিবি, আজকে আমাকে কি খেতে লাগবে, কি খাবার আছে বিবি রে, মেহমানকে খাবার লাগবে, তুমি দয়া করে বলো। যেমন কথাটা বলা এ আমার মায়েরা খালারা শুনিন। এইবারে বিবি রুমাইসা বলছেন স্বামী গো, বাড়িতে অন্য আর কিছু এমন খাবার নাই, অল্প মাত্র কিছু খানা আছে কিংবা খাজর আছে। তার একটা 7-8 বছরকার ছেলে ছিল, তার নাম হলো উমাইর। ছেলেটা ঘুমিয়ে আছে, বলছে স্বামী গো ওই ছেলেটা যখন ঘুম থেকে উঠবে কান্নাকাটা করবে, তাকে খেতে দিব বলে অল্প কিছু খানা কিংবা খাজর আছে, তাছাড়া বাড়িতে কিন্তু অন্য কোনো খাবার নাই। বলছে এক কাজ করো, ছেলেটা যখন উঠবে কাঁদবে দেখা যাবে, যেই খাবার বাড়িতে আছে ওই খাবার তুমি মেহমানকে দিয়ে দাও, মেহমানের পেট ভরো। এই বর্তমান যুগে যদি আমার মেয়েরা খালারা হয়তো কি বলতেন জানেন, লিস্সি লাগা মিনসা, বাড়িতে খেতে আছে কিনা বুঝা সুঝা না করে মেহমানকে সাথে সাথে বাড়িতে নিয়ে চলে এসেছে। কত রকম কত কথা বলতো, কিন্তু না, দেখেন দিনদার স্ত্রীকে যদি আপনি বউ করে বাড়িতে নিয়ে আসেন, বাড়িতে আপনার কত সুখের বাড়ি হবে দেখেন। এইবারে তখন বিবি রমেশা বলছেন স্বামী গো একটা কথা বলবো। বলছে কি? বলছে একটা লোকের সমান বাড়িতে খাবার, একটা লোক যদি খাই পেট ভরবে, আর মেহমানের সাথে তো আপনাকে বসতে হবে। ওই জামানাতে নিয়ম ছিল মেহমানের সাথে বাড়ির লোক খেতে না বসলে মেহমান খানা খাইতেন না। আর বলছেন আপনিও মেহমানের সাথে খানা খাইবেন, একটা পেট লোকের খানা দুদিকে ভাগ হয়ে যাবে, তাহলে মেহমানের তো পেট ভরবে না, আর মেহমানের পেট না ভরলে মেহমানের মান সম্মান করা হলো না, তাহলে কি করবেন? আবু তালহা বলছেন কথা তো ঠিকই। বলছে আল্লাহ কোন বুদ্ধি দাও, আল্লাহ কোন বুদ্ধি দাও। এই করতে করতে তখন আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে বুদ্ধি দিলেন। কি জানেন? বিবিকে বলছেন বিবি রে তুমি আমাদের জন্য দাস্তারখানা বিছিয়ে দাও, যেই থালাতে খাবার আছে তুমি খাবার দিয়ে দাও, পানি দিয়ে দাও, আর চারাকের পলি থেকে তুমি ছোট্ট করে দাও। ওরে আল্লাহ আগে চারাক জ্বালাচ্ছেন না জ্বালাননি, চারাকের পলিটা তুমি ছোট্ট করে দাও, টিম টিম করে চারাক জ্বলবে। আমি তখন বলবো বিবি রে ও বিবি রমেশা দেখো তো চারাকে তেল নেই নাকি, চারাকে কেন আলো হয় না, টিম টিম